উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবি? চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি। এই জন্য কিছু কিছু বান্দা মোবাইল লয়া লয়া খুশিয়ে থাকে খাটের উপরে, কম্বলের ভিতরে যাইয়া যাইয়া সারা রাত মোবাইল দেখে। আর কিছু কিছু প্রেমিক তাড়াতাড়ি কম্বলের নিচে শুইয়া যায়। সবাই যখন ঘুমাইয়া যায়, শেষ রজনীতে তারা ঘুম থেকে উইঠা শীতের পানি দিয়া, শীতের দিন পানি দিয়া উযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। আমার নবী বলে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া দেয়। সবাই জবান খুলে দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে সালে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো হাজারো মানুষ, আওয়াজ খুব কম হচ্ছে। শুকরিয়া আদায় করবো একজনের, জবান খুলে বলুন তিনি কে? সিরাজগঞ্জ, বেলকুচি, বৌড়া, 25তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, 4 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের মাননীয় মেম্বার, যিনি আমার বাড়িতে গিয়েছেন, আমাকে দাওয়াত করেছেন, আমি রেখেছি, আমি এসেছি। আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, মঈন মেম্বার, স্পষ্টবাদী মানুষ, অনেক ত্যাগ স্বীকার করতে জানেন এবং তিনি মুখে যা বলেন কাজে তাই প্রমাণ করেন। এই যে মঈন মেম্বার আপনাদের মেম্বার হয়ে, আপনারা তো মেম্বার বানিয়েছেন, এই যে মেম্বার বানিয়েছেন, তিনি যে প্রতি বছর একটি বিশাল বড় মাহফিল উপহার দেয় আপনাদের ভালোবাসা নিয়ে, 1005 বার, আরো 500 বারও আমিন কন ভাইরা আমার। সমাজের সেবা করা ভাগ্যের ব্যাপার। আলহাজ মঈনুদ্দিন মেম্বারকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আরেক মনের মানুষ, বিশিষ্ট শিল্পপতি কোথায়? আপনি আসছেন না, ওনার আব্বা জানা আসছেন। বিশিষ্ট শিল্পপতি জনাব রফিকুল ইসলাম শেখ সাহেবের আব্বা স্টেজে আছেন। আপনার নামটা? আলহাজ আকবর আলী শেখ সাহেব। আমি দোয়া করি আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করুন, আর এমন একজন সন্তান তিনি জন্ম দিয়েছেন, আল্লাহ পাক তাকে দান করেছেন, যিনি অত্যন্ত মানবিক মানুষ এবং দানবীর মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? আমার পূর্বে
অনেক উদীয়মান তরুণ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা আলাউদ্দিন বিন সাইদ সাহেব, মাওলানা আচ্ছা দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হযরত আল্লাহ মাওলানা শাহজাহান আলী সাহেব, তিনিও আমাকে খুব মহব্বত করেন, আমার বাড়িতে গিয়েছেন। আজকের ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাজী মোহাম্মদ আকবর আলী শেখ সাহেব সহ চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, সবার নাম নেওয়া খুব জরুরি, কিন্তু আকাশের তো মন বেশি ভালো না, কখন যে বৃষ্টি নেমে যায় বলা তো, এই জন্য আমি তারকা দেখতেছি না, যাক দেখি বৃষ্টি আসলো, মাঠে আছি কিনা বলেন। ধন্যবাদ জানাই বেলকুচি থানার প্রশাসনকে, গত বছর আমাকে সহযোগিতা করেছেন এই 12 থানা থেকে রিসিভ করে এই ধর্মের এই সুন্দর জায়গাটাকে পরিচ্ছন্ন এবং বিশৃঙ্খলা মুক্ত রাখার জন্য, শৃঙ্খলা আবদ্ধ রাখার জন্য তারা পরিশ্রম করে মাহফিলে এসেছেন। আমি আমার পক্ষ থেকে বেলকুচি প্রশাসন, ওসি মহোদয় সহকারে যারা রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ পাক খোলা আকাশের নিচে আমি মুসাফির আপনাদের মাঝে এসেছি, যে আল্লাহ পাক আমাদের সকলকে একসঙ্গে কথা বলার সুযোগ দিচ্ছেন, শুকরিয়াই পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ রবিউল আউয়াল চলছে, এই মাসে মানবতার মুক্তির দিশারি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে তাশরীফ এনেছিলেন। আমরা কি খুশি না বেজার? আমরা গর্ব করে বলতে পারি, প্রাউড ফিল করে বলতে পারি, আমরা এমন নবীর উম্মত जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। সৃষ্টি জগতে নবীর মতন দ্বিতীয় আর কেউ নাই। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজ কি নিকৃষ্ট হতে পারে? নিকৃষ্ট হতে পারে, কিন্তু খুব ভাল লাগছে আজকের এই প্রোগ্রাম, যে সুন্দর শৃঙ্খল ভাবে, আমার মনে হয় একটু বড় করছেন লাইটিংটা, এই জন্য মানুষগুলো আবার বসার সুযোগটা পাইছে এবার, যে না আমার ডানে ভর্তি বামেও ভর্তি মানুষ, খুব সুন্দর করে আপনারা বসেছেন। ধৈর্য যেখানে শান্তি সেখানে, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদের সামনে বেশি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয়, কালকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটি প্রোগ্রাম, 2টা থেকে 4টা পর্যন্ত একটি প্রোগ্রাম, বাদ আসর থেকে একটি প্রোগ্রাম, রাত্রে 9টা থেকে 11টা পর্যন্ত একটি প্রোগ্রাম। মোট প্রোগ্রাম হলো 4টি। কয়টি? 4টি। খুব কঠিন। এই যে এখন যে বসছি গাড়িতে, দেখেন আমাদের DI1, NSI অনেক ফোন আমার কাছে আসতেছে, কারণ আমি সম্প্রীতির লক্ষ্যে কাজ করি। এই জন্য আমি প্রশাসন বান্ধব মানুষ, ধর্মের এই জায়গাটাকে অত্যন্ত আন্তরিকতার সাথে আমি সাজাতে চাই। অতীতে দেখেছি এক হুজুর আরেক হুজুর ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি বহুত হয়েছে, বহুত করছেন, বহুত হয়েছে। এবার আসেন আমরা মিলেমিশে আলোচনা সাপেক্ষে ধর্মের এই জায়গাটাকে সুন্দর করে সাজাই। আর কত করবেন ঠেলাঠেলি? অনেকদিন মনে করেছিলাম ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রকাশ্য অনেক ষড়যন্ত্র করতেছে, আমরা সতর্ক ছিলাম, কিন্তু এখন দেখতেছি আমরাই আমাদের শত্রু। তাহলে বাহিরে শত্রু দরকার, ঘরেই শত্রু। এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে, দূর করতে হবে। মঈনুদ্দিন মেম্বার চ্যালেঞ্জ করে অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সাথে আমাকে দাওয়াত করে, আমি কোন জায়গায় আসবো, এখানে আমার মতদর্শের মানুষ কতজন, সেটা আমি কখনো এক মিনিটের জন্য আমি চিন্তা করি না। যেখানে যদি কেউ আমার পক্ষে না থাকে, এরপরও তো আমি বলতে চাই আজকের মাহফিলে শতকরা 80 ভাগ আমার প্রতিকূলে। নাকি আরো বেশি হবে?
আরো বেশি না, এটা স্যার বলতে পারবে, আরো বেশি হবে। প্রতি 90% লোক আমার আকীদার সাথে আপনাদের অমিল হওয়ার পরেও আপনারা আমার সামনে এভাবে বসেছেন, এটাই ইসলামের সৌন্দর্য। কারণ আপনি যখন আমার সামনে বসবেন, আমি কি বলবো আপনি সরাসরি শুনবেন। আপনি আমাকে কিভাবে মূল্যায়ন করছেন আমি দেখব, দেখার পর আমার মাঝে কোনো অসঙ্গতি হলে আপনি আমার ভুলটা ধরবেন, সমাধান এখানেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তারপরে কি আমি যে দ্বিতীয়বার এসেছি আপনি কি রাগ করেছেন? আরো একবার আসলে কি রাগ করবেন? মঈনুদ্দিন মেম্বার সাথে পারি না, এ বাড়িতে গেলে মাহফিল ম্যানেজ করে আমার দিতে হয়, এই যে না দিয়া পারি না। আল্লাহ যেন এই মুরব্বিগুলারে হায়াত দারাজ করে কোন আমিন। আরো বড় করে বলি আমিন। সবাই আওয়াজ করে বলুন হেদায়েতের মালিককে। বিশাল বড় প্যান্ডেল, সব খুঁটি লাগাইছেন, আসমানের দিকে তাকায় দেখেন কোন খুঁটি আছে? এখন বলুন এই খুঁটিহীন আসমানটা বানিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে তিনি কে? আল্লাহ। বান্দারে আমরা শুকরিয়া আদায় করতে পারি না, আমরা তো বৃষ্টি আসলে বেজার হয়ে যায়। কে রে ভাই বেজার হন কেন? এই বেজার হন কেন? বেজার হবেন না, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। রাগ করবেন না, সুখে রাখলো আমাদের মালিক, দুঃখে রাখলো শেষ, বাস। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। একটা জিনিস আপনাদের এলাকায় তেলাওয়াত করলে আপনারা খুব খুশি হন। আমাদের এলাকাতে চলে এক এক এলাকার এক একটা সিস্টেম ধর্ম প্রচারের। আমরা এলাকায় এই আয়োজনগুলো ঢাস একরকম, আপনাদের এলাকায় আরেক রকম। তবে আমরা এলাকার কোরআন একটা, আপনাদের আর একটা, ঠিক কি না? ঠিক বলে এটা কইছো তুমি, ঠিক? তুমি চুপ 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 থাকার সম্মতির লক্ষণ, এই জন্য বলো ঠিক আছে। তুমি চুপ রয়েছে, চুপ থেকে মনে দিচ্ছে তোমারটা ঠিক আছে আর কি। যাই হোক, সুরের ধারা ভিন্ন হতে পারে, বাচন ভঙ্গি ভিন্ন হতে পারে, স্টাইল ভিন্ন হতে পারে, কোরআন সব জায়গায় এক, ইসলাম এক, রাসূল এক, আল্লাহ এক। আল্লাহ হলেন আমাদের ইলাহ, রাসূল হলেন সৃষ্টির শ্রেষ্ঠ, কোরআন হলো আমাদের ধর্মগ্রন্থ, ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ভিন্নতা আছে, ভিন্নতা আমরা সৃষ্টি করি, সতর্ক হতে হবে। একদল কোরআন পড়ে জান্নাত পেয়ে যাবে, আর একদল কোরআন পড়বে কিন্তু কণ্ঠনালীর নিচে ঢুকবে না। ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কথা কোন ঠিক কি না বলেন? এই কোরআন পড়েও কেউ গোমরাহ হবে, আবার এই কোরআন পড়ে অনেকেই হেদায়েত প্রাপ্ত হবে, আবার এই কোরআন পড়ে অনেকে ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্রের জবাব আল্লাহর শাজিম থেকে দিবে। কথা বলেন ঠিক কি না? আপনাকে কি বলছি বোঝার জন্য বলছি, কাউকে আঘাত করে কথা বলি না। ভাইয়ের আমার, বাচন ভঙ্গি ভিন্ন হতে পারে, মেন্টালিটি, নলেজ পাওয়ার, নলেজ যদি কারো সঠিক থাকে, একটা মানুষকে নিয়ে সমালোচনা করার আগে সে চিন্তা করবে আমি তার কাট বক্তব্য শুনেছি, তার পুরা বক্তব্য শোনার দরকার। কে যেন মাইক দিয়ে বলতেছে কেউ দূর দিবেন না, দূর দিবেন না। কেন কইছিল? কে কইছিল? মেম্বারে এটা কি কা? ও এটা এটা ও আমার সাথে যাতে দৌড় না দেয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হলো আমি তো সাইড দিয়ে আসতেছি, আপনার জন্য দৌড়ায় আমার দেখতে না যান, আমি তো এখানে আসতে আছি, এটা কইছে।
আরে বারে মেম্বার জাতিলা মেম্বার মাশাআল্লাহ সিনে উত্তর আছে আমি মনে হচ্ছে দূর দিন না মনে হচ্ছে আমি একটা বাগাইতেছি আমার দিকে দূর মারতেছে তাহেরি কি খুব কঠিন মানুষ কাদাইতে সবাই জানে না হাসাইতে সবাই পারে না এটা রহমত লাগে কথা কোন ঠিক কিনা তবে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে তো ওই কথাগুলো বলান এই বৌরির মানুষের জন্য কোনো এই ধর্ম ইসলাম কোরআন এগুলো নিয়ে যেন বিভাজন না থাকে সব যেন এক হয়ে যেতে পারি কথা বলেন ঠিক কিনা শেষ কথা বলুন ওয়াজ শুরু করার আগে এই কথাগুলো বলতে হয় মানুষকে আসার সুযোগ দিতে হয় বসার সুযোগ দিতে হয় কারা কারা খুশি হাত তোলে কই হাত তোলেন না সোজা করেন না সবাই সোজা করেন এই হাত তুলছেন হাতটা সোজা করেন এই হাত সোজা করেন আমার মতো আঙ্গুলটা এরকম করেন এরকম সবার পকেটে হাত দেন আবার পাশের আরেকজনের পকেটে হাত দিয়ে নেন সবার পকেটে হাত দিবেন মঈনুদ্দিন মেম্বার মাহফিল আয়োজন করছে এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু এলাকার বহু দূর থেকে আপনারা এসেছেন অন্তত 100 টাকা করে হলো এই মাহফিলে দিয়ে যাবেন যারা 10,000 আনছেন 5,000 আনছেন ডাইরেক্ট দিয়ে দিবেন আমার কাছে নাম ধরে দোয়া করব যারা 1,000 আনছেন তারাও দিবেন কিন্তু আপনাদের কাছে রুমাল নিয়ে আসবে আমার মনে হয় আজকে যদি শুধুমাত্র আপনারা 100 টাকা করে দেন এত মানুষ আপনারা হয়েছেন মিনিমাম 5 লক্ষ টাকা হবে বেশি চাইছি আল্লাহর ঘর মসজিদের জন্য মসজিদ কার ঘর আরো জোরে কার ঘর দেন পকেটে দেন আব্দুল মতিন স্টারের মালিক 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আছে নাকি যাদের তৌফিক আছে সবাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই রুমাল নিয়ে যান সবাই যান একটা হাত যেন খালি না যায় আমি কিন্তু আবার হাত তোলাবো অনেকে কিন্তু চুপ করে বসে আছে ঘাপটি মেরে বসে আছে মোবাইলের এমবি ঢুকানোর সময় হিসাব থাকে না রাত্রেবেলা এমবি না থাকলে মাথা নষ্ট হয়ে যায় কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মাথা নষ্ট হয় না কথা কোন ঠিক না বেদি এগুলো চলবে না সাবধান সবাই দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবাই দিতেছে এটা মহব্বতের জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়েন আল্লাহু আকবার সবাই দিতেছেন তো এই সামনে এদিকে কে দিবেন হাত তোলেন এদিকে কে দিবেন হাত তোলেন না সবাই তো দেন নাই টাকা ছাড়া আসছেন না কত আরেকজন দিয়েছেন 5,000 টাকা মনে হয় আবুল কালাম আজাদ আল্লাহ কবুল করুক আমিন কর আর জোরে আমিন দেন আর কে আছেন এইভাবে নিয়ে আসলে দিয়ে দিবেন আমি একটু প্রথম বলার উদ্দেশ্য হলো দিনকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে জান দিয়ে ভালোবাসতে হবে মাল দিয়ে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আর আমাদের সমাজ মানুষ কৃপণতা করে অথচ হাদিস শরীফে আসছে as-সাখী ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু কথা কোন ঠিক কিনা সবাই দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় ঢুকে গেলাম আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ। গভীর মনোযোগ আমার বেলকুচির বাবা, ও বউড়ার বাবা, জবানটা ছেড়ে আমার মালিককে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না, দিলটা উজাড় করে বলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে খুঁটিবিহীন বানাইছে। আমার আল্লাহ একটা আসমান বানায় নাই, 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানাইছে, স্তরে স্তরে 7টা আসমান বানাইছে। এই আসমানটা যে আমার আল্লাহ বানাইছে, কোনো খুঁটি আসেনি। এত সুন্দর আসমানটা কেন বানাইলো? ওই আসমান থেকে একটা সূর্য আল্লাহ সেট করবে, এই সূর্য দিয়ে মানুষ চলাফেরা করবে। আল্লাহ বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ দিন বানাবে, দিনকে বানাইছে চলার জন্য। আর এই জন্য আমার আল্লাহ আসমানে একটা সূর্য লাগিয়ে দিয়েছেন, ফসল আদিগুলো সুন্দর করে উৎপাদন করার জন্য। এরপর রাতের বেলা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন রাত বানাইছে বিশ্রামের জন্য। এই বান্দাগুলো বিশ্রাম করে নাই। এই বান্দাগুলো বিশ্রাম করে না, কোরআনের মহব্বতে তারা মাহফিলে চলে এসেছে। কুম কুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবি? চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি। এই জন্য কিছু কিছু বান্ধা মোবাইল লইয়া লইয়া খুশিয়ে থাকে খাটের উপরে, কম্বলের ভিতরে যাইয়া যাইয়া সারা রাত মোবাইল দেখে। আর কিছু কিছু প্রেমিক তাড়াতাড়ি কম্বলের নিচে শুইয়া যায়। সবাই যখন ঘুমাইয়া যায়, শেষ রজনীতে তারা ঘুম থেকে উইঠা শীতের দিন পানি দিয়া উযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। আমার নবী বলে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল বন্ধু হওয়ার সুযোগ, বান্দা থেকে বন্ধু হওয়া যায়। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাত বানাইছি বিশ্রামের জন্য। এরপর আমার প্রেমিক বিছানায় পিঠ লাগায় না, মালিকের জন্য আরামের ঘুম হারাম করে দেয়। মালিক এত পাগল হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে তোরা আমার স্মরণ করবি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। আল্লাহুম্মা আফিনি বি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি রুহি কলবি। ও আল্লাহ, তুমি আমারে দয়া করো, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমার চোখের মধ্যে বরকত দাও, তুমি আমার চোখের ভিতরে নূর জ্বালায়া দাও। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কথা বলে কি কষ্ট লাগতেছে? এই দাসে ওয়াজ করলে কি কষ্ট হইব?
নাকি একটা কিচ্ছা ধর্ম শেষ করে যাবো ইউসুফ জোলাইখা? এভাবে চলে না, চলে না এগুলো। রাখ। আমার যুবক ভাইরা, বান্দাকে জমিনে চড়ার জন্য আল্লাহ একটা মাটির জমিন দিছে, কিন্তু আমার আল্লাহ আদম নবীর একটা জায়গায় পাঠায় দেয়, আদম এর ভিতরে তুমি ইবাদত করবা, এর বাইরে নয়। কিন্তু আমার নবীরে যখন আমার আল্লাহ এই 12ই রবিউল আউয়াল দুনিয়ার মধ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, নবীর কদম মুবারক লাগতে দেরি আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। কি বানাই দিছে? মসজিদ। এই যে মসজিদ কার ঘর? কয় আল্লাহ হাদিস শরীফ এসেছে, যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানায় আল্লাহ তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। আর বান্দা নিজের বিল্ডিং বানায়, মসজিদে টাকা দেয় না, ঘর কবরে যাবে না। মসজিদে টাকা দিয়ে গেলে একদিন আপনি টাকার কথা ভুলে যাবেন, কিন্তু এই টাকা মিজানের পাল্লাই কথা বলবে, ঠিক কি না বলুন? কোথায় আছি আমরা? কোথায় আছি? এই জন্য আমার যুবক ভাইরা, জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিছে। জমিনের যে কোনো জায়গায় গেলে আমরা নামাজ পড়লে নামাজ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রাতের বেলা আসমানটারে এমন সুন্দর করে সাজাইছে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমার আল্লাহ এই জমিনটারে আলোক উজ্জ্বল তারকা দিয়া সুন্দর করে সাজাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাজাইছে। যুবক ভাইয়েরা, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আসমানটারে সাজিয়েছে, এই জমিন বানাইছে, আসমান সাজাইছে। এখন দুইটা শূন্য, এই শূন্য জায়গার সৌন্দর্য কি? সৌন্দর্য হলো আশরাফুল মাখলুকাত, মানব জাতি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, মাদ্রাসা স্কুলের সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, আর গোটা জমিনের সৌন্দর্য আমার আল্লাহ বান্দা দিয়া বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ ভয়ানক নমুনায় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে দুনিয়ার জমিনে পাঠাইছে, একটা পরীক্ষার সেন্টার বানাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটা লজ্জার কথা বলতাম, আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমি কিন্তু জীবনে কারিয়া নাও পড়ি নাই। এই কথা গর্ব করে সব জায়গায় বলি। আমার আম্মার কাছে আমি কোরআন পড়ছি, মারহাবা। আমার ভুল হইলে আমার দৈরের আমি সংশোধন হয়ে যাব, ভুল তো হইতেই পারে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সত্যি কোরআন একটা আকর্ষণ, এটা সত্য। আবু জাহিল্লা বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যাবি না। শেষ পর্যন্ত সেই রাতে অন্ধকারে ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে ছিল। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে তো বিজয় কোরআনেরই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অতীতে বহু
কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, দিন শেষে কিন্তু তারা হেরে গিয়েছে। আর আমাদের ইতিহাস তো বিজয়ের ইতিহাস, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন আমলের প্রতিযোগিতার জন্য। তোমরা কে আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এই একটা সেন্টার আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বানিয়ে দিয়েছি, হায়াত এবং মওত লাগাইছি আমি আল্লাহর ক্ষমতা বুঝাইবার জন্য। যুগে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন। আমার নবীর সঙ্গে অন্য কোন নবীর তুলনা চলে?